রাজধানীর ওয়াসার পানিতে আবারও দেখা দিয়েছে ভয়াবহ দূষণ। কোথাও ঘোলা, কোথাও তীব্র দুর্গন্ধ, এমনকি ময়লা আর পোকামাকড়ও মিলছে পানিতে। ফুটিয়েও পানযোগ্য করা যাচ্ছে না এই পানি। তবু বাধ্য হয়ে সেটি ব্যবহার করছেন ঢাকার লাখো মানুষ। জুরাইন, কল্যাণপুর, মানিকনগর, যাত্রাবাড়ি, ডেমরা, কুতুবখালী থেকে শুরু করে মোহাম্মদপুর, তেজগাঁও, মালিবাগ, খিলগাঁও প্রায় সব এলাকাতেই একই চিত্র। ময়লা আর দুর্গন্ধযুক্ত পানি নিয়ে নাজেহাল শহরবাসী। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ভুক্তভোগীরা জানান, ওয়াসার পানির গন্ধে মাঝে মাঝে বমি চলে আসে। অভিযোগ করেও কোনো লাভ হয় না। তারা শুধু ট্যাঙ্ক পরিষ্কার করতে বলে। এছাড়া ওয়াসার পানিতে তীব্র গন্ধ ও ঘোলা হওয়ায় দীর্ঘদিন ধরেই পানি কিনে খাচ্ছেন অনেকে। কালো রঙের পানিতে প্রায়ই পাওয়া যাচ্ছে পোকার উপস্থিতি। পানির মান খুব খারাপ বলেও অভিযোগ করেছেন এসব এলাকার বাসিন্দারা। ওয়াসার এমন পানি নিয়ে জুরাইন এলাকার বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। বহুদিন ধরে চলা এই সমস্যার সমাধান কোনোভাবেই পাচ্ছেন না এই এলাকার বাসিন্দারা। বিকল্প পন্থা হিসেবে স্থানীয় মসজিদগুলোর গভীর নলকূপই এখন তাদের একমাত্র ভরসা। ওয়াসার কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন, সায়েদাবাদ পানির শোধনাগারের সমস্যার কারণে কিছু এলাকায় পানিতে পোকা পাওয়া যাচ্ছে। তবে তদন্ত হলেও সুরাহা হয়নি এখনো। এদিকে পানিতে দুর্গন্ধ ও পোকার উপস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এম.এইচ. চৌধুরী লেলিন। তিনি বলেন, ওয়াসার এই অবহেলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। দূষিত পানিতে টাইফয়েড, ডায়রিয়া, এমনকি মহামারী পর্যন্ত হতে পারে। রাজধানীর নাগরিকেরা প্রতিদিন যে পানি পান করেন সেটি এখন এক উদ্বেগের নাম। প্রশ্ন একটাই, নগরীর বাসিন্দারা ঠিক কখন পাবে নিরাপদ, দুর্গন্ধমুক্ত এবং পোকামাকড়হীন ওয়াসার পানি? অরিত্র বাসু, কালবেলা।